রান্না করতে প্রতিটা মেয়ে খুব বেশি পছন্দ করে, আর সেই রান্না খেয়ে যদি কেউ প্রশংসা করে তাহলে তার রান্না করার ইচ্ছা শক্তিটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে ঘরে ফিরনি রান্না করি, তার সিম্পল একটা রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। বেশি কিছু না, মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আমি এটা তৈরি করে নেব। প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম। এইখানে আমি 2 লিটার পরিমাণের দুধ অ্যাড করে দেব, এবং এইখানে কিন্তু চালটা আমি 1 মোটের একটু বেশি পরিমাণের চাল হালকা একটু শিলপাটায় বেটে তারপরে এখানে ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি কিন্তু এখানে দুধটাকে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি, আর এখানে ফ্লেভারের জন্য কিন্তু 2টা এলাচ আমি অ্যাড করে দিয়েছি। এবং দুধটা যখন বলক চলে আসবে তখন আমি এইখানে ভেঙে রাখা যে চালটা ওইটা অ্যাড করে দেব। আর হ্যাঁ, অবশ্যই এটা খেয়াল রাখবেন, যেহেতু এটা ভাঙা চাল নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই এটা কিছুক্ষণ পর পর নেড়ে দেবেন। আর হ্যাঁ, উপরে যেন মোটা একটা সর পড়ে ওইদিকে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু এটার টেস্টটা অনেক বেশি মজার হবে। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণের বাদাম বাটা আমি অ্যাড করে দিয়েছি। অবশ্যই বাদাম বাটা অ্যাড করবেন। বাদাম বাটাটা কিন্তু এটার স্বাদটাকে বহুগুণে বাড়িয়ে তোলে। একবার যে এই ফিরনিটা খাবে সে দ্বিতীয়বার অবশ্যই আপনার কাছে রেসিপি জানতে চাইবে। আর হ্যাঁ, লবণ অ্যাড করতে কেউ একদমই ভুলবেন না। 1 চিমটি লবণ অ্যাড করে দিলে এটার স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যাবে। এটা কিন্তু মিষ্টিটাকে ব্যালেন্স করে। সো এখন এটাকে আমি হালকা একটু নেড়ে চেড়ে ওয়েট করব উপরে একটা সরের লেয়ার পড়া পর্যন্ত। এদিকে আমি এটা রান্না করতে থাকি। আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানাতে একদমই ভুলবেন না। আমি কিন্তু কিছুক্ষণ পর পর এটা নেড়ে দিচ্ছি এবং একটু পর পর ওয়েট করছি উপরে মোটা একটা সরের লেয়ার পড়া পর্যন্ত। এবং যখন সরের লেয়ারটা পড়ে যাবে এটা মাঝখানে আবার সরিয়ে দেব, চারপাশ থেকে আবার একটা সরের লেয়ার তৈরি করতে থাকবো। এইভাবে করতে করতে যখন দেখবো একদম সব কিছু ফুটে গিয়েছে এবং এটা ঘন হয়ে এসেছে, তখন আমি এইখানে পরিমাণ মতো চিনি এবং গুঁড়া দুধটা অ্যাড করে দিব। আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন, এটা আমি ঘরে ছিল তাই অ্যাড করে দিয়েছি। এখন সব কিছু একত্রে নেড়ে চেড়ে মিক্সড করে নেব, এবং চিনি দেওয়াতে এটাতে কিছুটা পরিমাণের পানি ছাড়বে। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আসলে ফিরনিটা কিন্তু সাধারণত একটু থিক হয়, সো এটা আমরা সবাই জানি। এখন নেড়ে চেড়ে ভালো করে এটাকে আমি পানিটাকে শুকিয়ে নেব, এবং শুকিয়ে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম মজাদার ফিরনি। খুবই সিম্পল, এটা কিন্তু তৈরি করতে খুব বেশি সময় লাগে না। সো এই যে আমি বাটিতে ঢেলে নিলাম। এখন আমি উপর থেকে কিছুটা বাদাম ছড়িয়ে দেব এবং কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে ডেকোরেশন করে নিতে পারেন। আমার ঘরে যা ছিল আমি ওইগুলো দিয়ে এটাকে ডেকোরেশন করে নিলাম। বিশ্বাস করবেন না, এটা ফ্রিজে রাখার পর আমি যখন এটাকে টেস্ট করি, মাশাআল্লাহ, এটার টেস্ট যে এত বেশি হয়েছিল, সকলেই খুব বেশি পছন্দ করেছে। সবাই যখন পছন্দ করে তখন এর ফিলিংসটাই অন্যরকম থাকে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।